গাইস আমি তোমাদেরকে দেখাবো কিছুটা এইরকম থেকে কিছুটা এইরকম আর এইরকম থেকে কিছুটা এরকম। চলো ভিডিওটা শুরু করি, তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি বুঝে যাবে। তার আগে বন্ধুরা, তোমরা যারা যারা ড্রাগন দেখেছো তারাই একমাত্র সাবস্ক্রাইব করো, আর না দেখলে সাবস্ক্রাইব করতে হবে না। মনে একটা প্রশ্ন ঘুরছে, আমি বুঝতে পারছি দিনে ফল হয়, কত দিনে ফুল হয়, কেমন ভাবে টিকবে কি টিকবে না, এইসব প্রশ্নগুলো ঘুরছে আমি বুঝতে পারছি। এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের লাস্টে দেব ভিডিওর। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এটাই আমি তোমাদের কাছে কামনা করছি। এবং কতদিনে এইসব আমি তোমাদের সব ক্লিয়ার করে বলে দেব। তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝে যাবে। চলো, ছোট থেকে হওয়া থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত প্রসেসিংটা তোমাদের বলে ফেলি। চলো ভিডিওটা শুরু করি। তোমাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে আমার কমেন্ট সেকশনে তোমরা প্রশ্ন করতে পারো, আমি উত্তর দিয়ে দেব। হয়তো ভাবছো অনেক সময় গাছের যত্ন করেও তো ফল আসে না। হ্যাঁ আমি জানি, অনেক সময় গাছের যত্ন করেও কিন্তু ফল আসে না। তোমাদের আসলে বলি যে একটা গাছের নির্দিষ্ট একটা বয়স থাকে, সেই বয়সটা না হলে কিন্তু তোমাদের কখনোই ফল আসবে না। তাই তোমাদের বয়সটার অপেক্ষায় থাকতে হবে এবং বয়সটা হতে হবে, তবে ফল আসবে। সময় কিন্তু গাছে বয়স হয়ে যাওয়ার সত্ত্বেও মিহি ডাল থাকার কারণে কিন্তু ফল হয় না। হ্যাঁ আমি এটা জানি যে মিহি ডাল থাকার কারণে কিন্তু ফল হয় না। তাই এই যে দেখো গাইস, মিহি ডালগুলো কিন্তু তোমরা কেটে ফেলবে মিহি ডালগুলো। আর মোটা ডালগুলো থাকলে তোমাদের গাছের পুষ্টি বৃদ্ধি পাবে, গাছের ফল যেগুলো হবে সেগুলো কিন্তু মোটা হবে আর কি। এবার তোমরাই চয়েস করো, তোমরা মিহি ফল নেবে না মোটা ফল নেবে। মোটা ফল নিতে চাইলে মিহি ডালগুলো কেটে ফেলো। এই ড্রাগন গাছটার বয়স তোমরা কমেন্ট সেকশনে বলো। বড় গাছের চাইতে এই ছোট গাছটার কিন্তু বয়স বেশি। এবার তোমরাই আইডিয়া করো, একটি মাত্র ফল না যত্ন করার কারণে। এই ড্রাগন গাছটা কিন্তু ওই গাছটার চাইতে কম। এবং এই যে দেখো গাইস, এরকম ফল হয়েছে আমার যত্নর কারণে। যখন ছোট ছোট ফুল থাকবে, এই যে দেখো গাইস, তখন কিন্তু এই ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুলগুলো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না টিকবে কি টিকবে না, সেটা ওপরওয়ালার কাছে নির্ভর। কিন্তু তোমাদের যত্ন একটা সাহায্যের দরকার ওপরওয়ালাকে, তাহলেই কিন্তু তোমাদের ফলটা টিকার চান্সটা বেশি থাকে। তোমরা যদি যত্ন করো ফল আসবে বেশি, টিকার সম্ভাবনাটাও কিন্তু বেশি। তাই তোমরা যত্ন করো, আমি কথা দিচ্ছি তোমাদের টিকবে। আর তোমরা যদি যত্ন না করো তোমাদের টিকবে না, এবং ফলের সাইজটাও অনেকটা ছোট হয়। আমি তোমাদের এটা কনফার্ম বলতে পারি। আমি তোমাদের একটা ভিডিওতে দেখাচ্ছিলাম যে পরাগন না করা ফল আর করা ফল কিরকম হয়। তোমরা তো দেখেছো, আশা করি তোমরা এটাতেও দেখে নেবে। ড্রাগনের যখন ফুল ফুটে তোমরা জানো পরাগন করতে হয়। আমি 2 রকম ভাবে পরাগন তোমাদের দেখাইছি, আমার ইউটিউবে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। এই যে এই ফলটা দেখতে পাচ্ছ, এই ফলের পরাগন করার 4-5 দিন পর তোমরা এই ফুলটা মাথাটা ছিঁড়েও ফেলতে পারো, রেখেও দিতে পারো। রাখলেও কোনো অসুবিধা নাই, ছিঁড়লেও কোনো অসুবিধা নাই, আমি কনফার্ম বলতে পারি। এবার তোমাদের ইচ্ছা, তোমরা চাইলে রাখতে পারো, না চাইলে না রাখতে পারো। এটা একটা ক্রেজি ব্যাপার। দেখো গাইস, আমার ফুলে কিন্তু অনেক সময় পিঁপড়ে বসে। তোমরা জানো পিঁপড়ে বসলে কিন্তু তোমরা কোনো রকমের গ্যামাক্সিন বা পাউডার জাতীয় কোনো কিছু ব্যবহার করিও না। ওটা গাছের কিন্তু বহুত বড় একটা ক্ষতি হয়ে যাবে। তোমরা পিঁপড়ার জন্য চিন্তা করছো, তো পিঁপড়েতে কোনো রকমের তোমাদের গাছের ক্ষতি হবে না। কিন্তু পিঁপড়ে বসার কারণে যে একটা ফুল নষ্ট হয় তোমরা ভাবো, কিন্তু ওটা আসলে তা না। আসলে ওটা প্রাকৃতিক কারণে নষ্ট হয়ে থাকে, আমরা ভাবি পিঁপড়ের কারণে নষ্ট হয়েছে। তাই পিঁপড়েতে কোনো রকমের কোনো ক্ষতি করে না, ওরা জাস্ট বসে থাকে, এটাই হলো ওদের ওরা বসে থাকলেও কিছু হবে না। ফলটা বড় হয়ে যাবে, সতেজ পেকে যাবে, তখন কিন্তু তোমরা খেও না। ফলটাকে গাছে পাকিয়ে 4 থেকে 5 দিন বা তারও বেশি রাখার চেষ্টা করবে। 5 দিনই যথেষ্ট, তাহলে কিন্তু ফলটার টেস্ট অনেকটা ভালো হয়, আমি কনফার্ম বলতে পারি। তোমরা
ফলটাকে কয়েকদিন রেখে খাবে, তাহলে কিন্তু অনেকটা বেটার হবে। আমি এটা বলে দিলাম, তোমরা মাথায় রাখিও। যে প্রশ্নটার জন্য বসে আছো সেটার আমি অ্যান্সার দিতে চলেছি যে কতদিনে ফল আসে, ড্রাগনের বয়স কতদিন হলে কুশি আসে আর কি। আমি বলবো 1 থেকে 1.5 বছর, কিন্তু গাছের যত্ন পরিমাণে 1 বছরেও চলে আসতে পারে, আবার না যত্ন করার কারণে 1.5-2 বছরেও কিন্তু না আসতে পারে। এটা আমি কনফার্ম বলতে পারি। মানে যত্নর একটা দরকার আছে, একটা যত্ন যদি ভালো করো তাহলে কিন্তু ফল ভালো হবে। এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে, এবং ভিডিওর কোন জায়গাটা বেশি ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে, এবং কোনো সমস্যা যদি তোমরা ফেঁসে থাকো তাহলে আমাকে কমেন্ট সেকশনে বলবে, আমি উত্তর দিয়ে দেব।